এরপর থেকে বেশ কিছু বছর নিজেকে আটকে রেখেছিলাম জানেন, কিন্তু নিজের কৃতকর্মের জন্য নিজেরই একদিন করে আঙুলটা বাদ যায়। তারপর থেকে নিজেকে আর আটকে রাখিনি। একদিন আমার বোন আমার পাশে বসেছিল, চুড়িদার পরে এসেছিল সেদিন। ওর শিফনের ফিনফিনে ফুল ফুল ওড়নাটা কি সুন্দর মাটিতে লুটিয়ে পড়েছিল। হঠাৎ আমার হাতটা নিষ্পিস করে উঠল। একটা অদম্য ইচ্ছে সারা শরীরে বিদ্যুৎ খেলিয়ে দিয়েছিল। আমি এগিয়ে গিয়ে পেঁচিয়ে দিলাম সুন্দর ওড়নাটা ওর গলায়। ছটফট করে উঠেছিল আমার বোনটা। ওকে অত ছটফট করতে কখনো দেখিনি জানেন তো। ও বরাবরই বড্ড শান্ত, বড্ড মিষ্টি। হাজার মারলেও ও কখনো রাগ করতো না, সেদিনও করেনি। হ্যাঁ, ধরা পড়বো কি করে স্যার? সবাই তো ভেবেছিল সুইসাইড। ঝুলিয়ে দিয়েছিলাম তারপর ফ্যান থেকে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি 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 স্যারকে মারতে চাইনি। বিশ্বাস করুন, আমার আমার হাত দুটো নিজের থেকে কি করে ওনার কণ্ঠনালীর দিকে এগিয়ে যায়। কনস্টেবলরা অনেক 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 আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আমাকে ওরা বিকৃত মনস্ক বলছে। আপনারাই বলুন, বিকৃত মনস্ক হলে আমি কি করে অত বড় কোম্পানিতে কাজ করতাম? কি করে? আমি আমি নিজের থেকে কোনো খুনি করি না, বিশ্বাস করুন। একটা অদম্য ইচ্ছে